আমরা অতীতে যেমনটা দেখেছি যে চামড়ার দাম না পেয়ে মাটিতে দাবাই দিয়েছে, দেখি নাই আমরা? এমনটা যেন না হয়, এই চেষ্টাটা আপনাদেরকে করতে হবে এবং সরকারকেও করতে হবে, এটা অস্বীকার। কারণ এই অবস্থা যদি সৃষ্টি হয় তাহলে আমরা কারোর কাছে কথা বলতে পারবো না। এই অবস্থা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেন এবং চামড়াটা গরু জবাই হওয়ার পরে যারা গরু কুরবানি দেয় তাদেরকে বলতে হবে চামড়াটা এমনভাবে আলাদা করার জন্যে যেভাবে আলাদা করলে চামড়ার মানটা, গুণগত মানটা ভালো থাকে। এবং আপনারা তাড়াতাড়ি চামড়াটা কালেকশন করে আসল জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করবেন। কারণ চামড়াটা পড়ে থাকলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়, এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি আপনাদের সাথে মাঝে মাঝে বসব, এই মিটিংয়ের মধ্যে নয়, নিচে বসে বাংলা ভাষায় বলে ল্যাপটা দিয়ে মাটিতে বয়ে তোমরা কথা বলো, তোমরা কথা বলতে হবে। আমি এইভাবে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায়। আপনারা সমাজের ধারক বাহক, বিয়ে যখন হয় আপনাদের কাজ লাগে, বাচ্চা যখন জন্মগ্রহণ করে আপনাদের কাজ লাগে, মুসলমানি যখন হয় আপনাদের কাজ লাগে, যদি একটা দোয়ার আয়োজন করতে হয় আপনাদের কাজ লাগে, বড় বিপদে যখন পড়ে গিয়ে একটা হুজুরও একটু খাস করে দোয়া করেন, একটা খতম করাই দেন, বড় বিপদে আছে, হুজুরও দানটি যেন ভালো হয় এর দিকে দোয়া করে দেন, বলে তো না? বলে না? মানুষগুলি কিন্তু সমস্ত পর্যায়ে আপনাদেরকে স্মরণ করে, আপনাদেরকে ভালোবাসে। আপনারা যে কি জিনিস আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝতে তৌফিক দান করেন। এই দেশের আলেমরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আমার বিশ্বাস অনেকেই ভয় পাবে, অনেকেই ভয় পাবে। আপনারা দোয়া করেন। তারেক রহমান সাহেব ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মানী ভাতা দিয়েছেন, এটা ঠিক তো? আরম্ভ হয়েছে পর্যায়ক্রমে বাংলাদেশ সমস্ত ইমাম মুয়াজ্জিনরা, খাদেমরা, সমস্ত খাদেমরা এই সম্মানী ভাতার আওতায় আসবে। স্বাধীনতার পর থেকে তারেক রহমান সাহেব সরকার গঠন করার আগ পর্যন্ত কোনো সরকার কিন্তু এই চিন্তা করে না যে ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানী দিতে হবে, কেউ চিন্তা করে না। তাহলে তারেক রহমান সাহেবের জন্য আপনাদের দোয়া করতে হবে না? আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন। আল্লাহ যদি ওনাকে হেফাজত করেন, উনি আপনাদেরকে আরও অনেক ভালো ভালো কিছু দিতে পারবেন। কারণ ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র, কারণ হলো কি যে উনি ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মানী দিলেন, উনি ফ্যামিলি ভাতা দিলেন, উনি কৃষি কার্ড দিলেন। উনি যেভাবে আরম্ভ করছেন ওরা ভয় পেয়ে গেছে বিরোধী দল। বিরোধী দল বলতে আমি বাংলাদেশে যারা ক্ষমতায় যেতে পারে নাই, ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই, তাদেরকে বোঝাচ্ছি তারা ভীত, তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে প্রস্তুত। তবে তাদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ কিভাবে বিদায় করেছেন মাত্র 6 জন কর্মকর্তা দিয়ে। রক্ষী বাহিনী ছিল বিশাল বাহিনী শেরবাংলা নগরে, রক্ষী বাহিনী কিন্তু টু শব্দ করে নাই, চুপ করেছিল। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ যা চান তাই হয়, আল্লাহ চাওয়ার বাইরে কিচ্ছু হয়। আপনাদের কাছে সবিনয় অনুরোধ থাকবে, আগামী জুম্মার দিন খুতবায় আপনারা কোরবানির চামড়া সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করে বুঝাবেন কীভাবে এটা সংরক্ষণ করতে হবে, কীভাবে এগুলিকে মাদ্রাসায় পৌঁছে দিতে হবে, কত তাড়াতাড়ি এটাকে মাদ্রাসায় দিতে হবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় আপনারা আমাদের ইসলামিক ফাউন্ডেশনের, আমি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা একটা হটলাইন নাম্বার দিয়ে দেবে, আপনারা ওনাদেরকে যোগাযোগ করবেন।
ওনারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমি যেইখানে রাখি, যে অবস্থায় থাকি, আমি ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে চেষ্টা করব। আপনাদের উপরে যেন কোনো অবিচার না হয়, প্রয়োজন বোধে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছি, কিন্তু আপনাদের উপরে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে।